নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু দিয়ে পিটুলি মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর এদিকে পিটুলি বেলেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি। এখন ছাকা তেলে এগুলি ভেজে নেব, পুরোটাই ঢেলে দিলাম। আপনারা এই মাছটা না ভেজেও রান্না করে নিতে পারেন, একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পর জলগুলো দিলেই আর মশলা দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যায়। তবুও আজকে আমি একটু ভেজে করছি, আর এটা কিন্তু পুরো জ্যান্ত ছিল, লাফার ছিল মাছগুলো। আনার পর এর যে মাথাগুলো সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাথার মধ্যে পাথর থাকে, সেই কারণে কেটে বাদ দিয়ে দিয়েছে দোকানদার। ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো সুন্দরভাবে ছাকা তেলে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়ন। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নটা। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে আলুটা একটু ভালোভাবে ভেজে নেবো তেলের সাথে। আলুটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা, জিরে, আদা, লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু মশলা চলে গেছে সেই ধোয়া জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন, যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী লবণ, আর ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা ব্যবহার করলাম। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আলু দিয়ে একবার পিটুলি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। যারা এই মাছটাকে চেনে তাদের তো বলে দিতে হবে না, যারা চেনেন না অবশ্যই একবার কিনে ট্রাই করবেন বাড়িতে, এরকমভাবে আপনাদেরও ভালো লাগবে। ভালোভাবে হাই আছে, আমি ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট। হাই আছে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।